আওয়ামী লীগ আমলে যেরকম দখল ছিল এখনও আছে, আওয়ামী লীগ আমলে যেরকম চাঁদাবাজি ছিল এখনও আছে, আওয়ামী লীগ আমলে যেরকম আপনার যে কোথাও সমাবেশ করতে গেলে বাধা দেয়া, সমাবেশ করতে না দেয়া, চাপ সৃষ্টি করা, এটা এখনও আছে। বাংলাদেশ এটা মুক্ত হতে পারেনি। এইটা মুক্ত হতে গেলে বাংলাদেশকে আসলে একটা সংস্কারের ভিতর দিয়ে যেতে হবে, সেই গুরুত্বপূর্ণ একটা সংস্কারের ভিতর দিয়ে যেতে হবে। সেই সংস্কারটা হয়ে গেলে আমরা অন্তত আশা করি যে হয়তো বা বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা মুক্তি পাবে। বাংলাদেশে আওয়ামী আমলে একদলীয় একটা রাজনীতি ছিল, যেখানে বিরোধী দলের কোনো মতামতের গুরুত্ব ছিল না। আপনার ধরেন যে মতামত দেওয়ারও সুযোগ ছিল না, গুরুত্ব তো পরের কথা, দেওয়ারও সুযোগ ছিল না। বিষয়টা কিন্তু এখান থেকেই, রাজনৈতিক এই যে বৈষম্য, সেখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কোটার কথা বলেছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সবখানেই বৈষম্য ছিল, সব ক্ষেত্রেই। বৈষম্য বিরোধী আন্দোলনটা আমি মনে করি সামগ্রিক বৈষম্যটাকে, সামগ্রিক বৈষম্যকে একত্রিত করে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। এখানে আপনার শুধুমাত্র ছাত্ররা অংশগ্রহণ করেছে তাও না, রাজনৈতিক দলেরা একাই কিছু করতে পেরেছে তাও না। আপনার ধরেন বাংলাদেশের যা সাধারণ মানুষ, সাধারণ জনতা, সব পেশার, কৃষক, শ্রমিক থেকে চাকরিজীবী থেকে শুরু করে আপনি দেখবেন যে রাস্তার টোকাই যাদের বলি আমরা, টোকাইদের অবদান এটা আসলে কোনো কালে ভোলার মতো না, তারা যেটা করেছে এবার গণ অভ্যুত্থানে। সুতরাং সব কিছু মিলিয়ে সেই রাজনীতিকে পরিবর্তন করার যে রাজনীতি, সেটা এখন হওয়ার কথা ছিল। তো লক্ষ্য করলেই দেখতে পারবেন যে বিষয়টা যে খুব সুবিধাজনক অবস্থানে আছে এখন তা না। আমাদের যে রাজনৈতিক দলগুলো এতদিন কথা বলতে পারেনি, যারা কোণঠাসা হয়েছিল, 24-এর এই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর, শেখ হাসিনা চলে যাওয়ার পর এনারা কথা বলতে পারছেন ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে যেরকম দখল ছিল এখনও আছে, আওয়ামী লীগ আমলে যেরকম চাঁদাবাজি ছিল এখনও আছে, আওয়ামী লীগ আমলে যেরকম আপনার যে কোথাও সমাবেশ করতে গেলে বাধা দেয়া, সমাবেশ করতে না দেয়া, চাপ সৃষ্টি করা, এটা এখনও আছে। বাংলাদেশ এটা মুক্ত হতে পারেনি। এইটা মুক্ত হতে গেলে বাংলাদেশকে আসলে একটা সংস্কারের ভিতর দিয়ে যেতে হবে, সেই গুরুত্বপূর্ণ একটা সংস্কারের ভিতর দিয়ে যেতে হবে। সেই সংস্কারটা হয়ে গেলে আমরা অন্তত আশা করি যে হয়তো বা বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা মুক্তি পাবে। রাষ্ট্র সংস্কার আন্দোলন আসলে 2021 সালে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল। তারা 24-এর গণ অভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিজেরা তো নিজেদের ব্যানারে এই ছাত্র জনতার পাশে গিয়ে দাঁড়িয়েছেই, সারা বাংলাদেশে যেখানে যেখানে আমাদের লোকজন আছে সেখানেই আমরা আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, তাদের সাথে লড়াইয়ে অংশগ্রহণ করেছি। আমাদের কেন্দ্রীয় কমিটি, আমি মনে করি আমার জানা মতে একমাত্র রাজনৈতিক দল যারা নিজেদের ব্যানার ব্যবহার করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। আমাদের একটা প্রোগ্রামে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের তার সেক্রেটারি রাশেদ খান, তারা উপস্থিত ছিলেন, কিন্তু প্রোগ্রামটার ব্যানার এরকম ছিল যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং 18 নেতৃবৃন্দ, মানে তারা 18তে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের যারা নেতা ছিল তারা এসে অংশগ্রহণ করেছে। গণ অধিকার পরিষদ দলীয়ভাবে ওই প্রোগ্রামে আসেনি। তো রাষ্ট্র সংস্কার আন্দোলন সরাসরি নিজেদের ব্যানার ব্যবহার করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, জনতার পাশে দাঁড়িয়েছে। ছাত্র জনতাই সব কিছু করেছে, তারপরেও রাজনৈতিক দল হিসেবে আমরা যতটুকু করতে পেরেছি সেটা। আর বাংলাদেশ, আমরা কেমন বাংলাদেশ চিন্তা করি, এটা আসলে আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশটা আসলে জনগণের হবে। আমাদের রাষ্ট্রচিন্তা নামে একটা বুদ্ধিবৃত্তিক সংগঠন আছে, সেখান থেকে সংবিধান নিয়ে, বাংলাদেশ নিয়ে অনেক চিন্তাভাবনার পর আমরা 7 দফা দিয়েছিলাম। 2018 সালে আমাদের একটা প্রসপেক্টাস বের হয়েছিল। তো আমরা এখনও কিন্তু 7 দফাতেই আছি। আমরা মনে করি এই 7 দফা কার্যকর হলে বাংলাদেশটা পুরোপুরি না হলেও অনেকটা জনগণের হয়ে দাঁড়াবে। এখন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমাদের এই 7 দফা প্রস্তাবনা দেয়া আছে। আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি তাদের কাছে যে আমরা এই সংস্কারগুলো চাই। তারা সংস্কারের কমিশনও করছে। এখন ব্যাপার হলো বাংলাদেশে এই 24 পরবর্তী, শেখ হাসিনা পরবর্তী যে রাজনীতি, সেখানে সব দলের মতামত গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি। সব দলের মতামতই গুরুত্ব দেওয়া হবে বলেও আমরা বিশ্বাস করি। তো সুতরাং আমাদের 7 দফা প্রস্তাবনা দেয়া আছে। সেখানে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও প্রস্তাবনা দিয়েছে।
আমরা এটা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার সবার প্রস্তাবনাগুলোর মতো আমাদের প্রস্তাবনাগুলোকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং সবগুলো প্রস্তাবনাকে একত্রিত করে সবার মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে যেভাবে সংস্কার কার্য পরিচালনা করা সম্ভব, আমরা আশা করছি যে সরকার সেটাই করবে।